নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। অতি সম্প্রতি সংবাদ মাধ্যমে খুব একটা আরজি করের নাম শোনা যায় না। আন্দোলন এক প্রকার থিতিয়ে পড়েছে। রাজপথ ছেড়েছেন আন্দোলনকারীরা। এবার সেই মরা গাঙে জোয়ার আনতে নয়া কর্মসূচি ঘোষণা করল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তাররা জানালেন, সুবিচারের দাবিতে তারা ফের রাস্তায় নামতে চলেছেন। সাংবাদিক সম্মেলনে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানান, আগামী 7 তারিখ অর্থাৎ আগামী শনিবার দুপুর 3টে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ঠিক সামনে হবে জমায়েত। সেখান থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত করা হবে মিছিল। কর্মসূচিতে সিনিয়র ডাক্তার, নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের সংগঠন, অভয় মঞ্চ সহ সমস্ত নাগরিক সংগঠনকে সামিল হওয়ার ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা জানিয়েছেন, 2টি প্রশ্নের জবাব চাইতেই এই কর্মসূচি। 1, তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার 2 মাস পরেও অভিজ্ঞদের বিরুদ্ধে কেন কোনো রকম ব্যবস্থা নেওয়া হলো না? উল্টে তাকে মেডিকেল কাউন্সিলের বৈঠকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। 2, আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এর চার্জশিট তৈরিতে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না? জুনিয়র ডাক্তারদের বিবৃতিতে বলা হয়েছে, এই কদিন আগেই পশ্চিমবাংলায় 6টি আসনে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানে বিপুল ভোটে জয়ী হয়েছে শাসক দল। আর তারপর থেকেই অভয়ের বিচারের দাবিতে নাগরিক আন্দোলনকে ব্যঙ্গাত্মকভাবে আক্রমণ করে চলেছে শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়করা। কি হলো এত আন্দোলন করে? সেই তো আমরাই জিতলাম। বারবার এইভাবে আন্দোলনকে দলীয় রাজনীতির মাপকাঠিতে ফেলে দেওয়ার চেষ্টার তীব্র নিন্দা জুনিয়র ডাক্তারদের তরফে করা হয়েছে। দলীয় রাজনীতির সঙ্গে চিকিৎসকদের আন্দোলনের কোনো রকম যোগ নেই বলেও দাবি করা হয়েছে। আরো বলা হয়, অভয়ের বিচার চেয়েই আন্দোলন, আর সেই আন্দোলন আগামী দিনেও চলবে। গত 9ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের মর্মান্তিক ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য। দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন হয়েছে। কেউ কেউ সেই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছিলেন, এটা বলার অপেক্ষা রাখে না। সময়ের সঙ্গে সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের নেপথ্যে থাকা বাম, অতিবাম, উস্কানির ছবি সামনে এসেছে বলে দাবি করা হয়েছে শাসক দলের তরফ থেকে। রাজ্যের শাসক দল তৃণমূলকে বিপাকে ফেলতেই নাকি এই ছক করা হয়েছিল, এমনও দাবি করা হয়েছে। আন্দোলনকে ঘিরেছে একাধিক বিতর্ক। অভয় আন্দোলনকে সামনে রেখে তাদের বিরুদ্ধে অর্থাৎ ডাক্তারদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে। এমনকি স্বজন পোষণের মতো অভিযোগও উঠেছে কারো কারো বিরুদ্ধে। এমন পরিস্থিতি, অভয় আন্দোলন কার্যত স্তব্ধ হয়ে যায়। এমন সময়ে রাজ্যের 6টি উপনির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়। তবে ভোটে জিতলেই সব দোষ মিথ্যা হয়ে যায় না। এটাও প্রমাণ হয় না যে কোনো গাফিলতি ছিল না। যাই হোক, আন্দোলনকারীরা
আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে চাইছে নিজেদের মতো করে। আগামী কর্মসূচিতে উপস্থিত থাকতে বলা হয়েছে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত শ্রেণীর শিক্ষিত সমাজ যে প্রতিনিধিদের। নিজেদের উপস্থিতি জানান দিতে এবার তাই ফের রাস্তায় নামার ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। তবে ওই যে আগেও বলেছি, এদেশে বিশেষত এই রাজ্যে দুর্নীতির প্রভাব ভোট বাক্সে পড়ে না, আর অপরাধীদের শাস্তি হয় না। অভয়াকাণ্ড এক প্রকার ভুলেই গিয়েছিল বাংলার রাজনৈতিকভাবে সচেতন মানুষ। আবার ডাক্তাররা রাস্তায় নামলে ওই কয়েকদিন একটু হইচই হবে, ব্যাস ওইটুকুই। ভালো থাকবেন, নমস্কার।